में व्यस्त होंगे। मेरे मिनी ब्लॉग में आपका स्वागत है। সো হেই প্রিয় ইউটিউবারসি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজ আমরা ঢুকছি সেই দুনিয়ায় যেখানে শাড়ির ভাঁজের থেকে পেট আর কোমরের ভাঁজ বেশি দেখা যায়। What? Bro, what are you talking about, man? আর তার সাথে ফিল্টারের লেয়ার তো থাকছেই, এবং এই সমস্ত খানকি মেয়েরা ভাবে সে ইনস্টাগ্রামের ক্যাটরিনা কাইফ। এখানে সকাল মানে গুড মর্নিং রিল, দুপুর মানে কুকিং ব্লগ, রাত মানে স্লো মোশনে ইন্ট্রো ক্যামেরার সঙ্গে অরিজিৎ সিং এর ব্যাকগ্রাউন্ড। তুই যদি সাহস থাকে আব্বার কাছে বল, আব্বার কাছে বইলাই আমায় ঢাকা নিয়ে চল। এসব দেখে দেখে মাঝে মাঝে মনে হয় আমরা কোন দুনিয়ায় এলাম, এখানে কি আসার প্রয়োজন ছিল? এই সমস্ত খানকিদের মতো তো আর আমাদের কোমরে ভাঁজ নেই, সেহেতু আমরা কি করব? কোমরে বেল বেটে নিয়ে বসে পড়বো। अच्छा हमको सिखा रिया है। তাহলে কোমরে বেল বাঁধো ভাই, কারণ কোনো বাকচুদি ছাড়াই আজ আমরা ঢুকবো সোশ্যাল মিডিয়ায় সেই জগতে যেখানে হাসি, কিন, ফিল্টার, পেট, দুধ, মুখ, দুধ সব কিছুই অ্যাভেলেবেল। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে খানকিদের শো শুরু করি। হ্যাঁ ভাই বোনেরা, আজকে আসছে সেই দুনিয়ায় যেখানে বৌদি মানে পাশের বাড়ির খালা না, এখানে বৌদি মানে রিলস ফ্যাক্টরি। পেট দেখানো, দুধ দেখানো, বুধ দেখানো। হ্যাঁ, বলছি সোশ্যাল মিডিয়া বৌদিদের কথা। রিল ছাড়াও আরো অনেক কিছুই এদের থেকে দেখা যায়। কেউ কেউ রান্নাঘরে কুকিং ব্লগ বানাচ্ছে, নাকি জিম সেন্টার খুলে নিয়ে বসে আছে, নাকি দুধ দেখাচ্ছে, কিছুই বুঝতে পারছি না কোনটা দেখাচ্ছে সে অ্যাকচুয়ালি কি দেখাতে যাচ্ছে। এখন কদিন রেগুলার হচ্ছে, যতদিন হবে রেগুলার ততদিন একটা করে ব্লগ বানাবো তোমাদের জন্য। আমি একটু শাড়ি পরলাম, একটু মনে হলো শাড়ি পরে আজকে ভিডিও বানাই, তাহলে হয়তো ভিডিওটা একটু বেশি ইউনিক হবে তোমাদের। এটার সাথে তোমরা পরিচিত, এই শাড়ি আর এই ব্লাউজের সাথে এগুলো পুরনো হয়ে গেছে। তো ডাবল অল্টারনেটিভ কার্ড কর। আরেকজন তো কিচেনে নাচানাচি শুরু করে দিয়েছে। পিছনে দেখলাম প্রেসার কুকার বাজছে। আমি তো ভিডিওটা দেখে ভেবেছি হয়তো বৌদি কোনো নতুন ডিজে গানে ড্যান্স করছে। কি বলবো বলো ভাই? আজা মেরে রাজা তুঝে জন্নত দিখাऊंगा, বরফিলে বারি মে ফায়ার লাগাऊंगा। আবার আরেক দল আছে যাদের মর্নিং শুরু হয় হাতে কফি কাপ নিয়ে, আর বলে গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, কি করছো, হ্যানা ত্যানা। হ্যাঁ, বলতে বলতে হঠাৎ করে তার হাজবেন্ডের মুখটা দেখাবে আর বলবে এই দেখো আমার বর এখন শুয়ে আছে, ও এখনো ঘুম থেকে জাগেনি। আরে বলি কি বৌদি, সে ঘুমাচ্ছে না, ও ঘুমের ভান করছে, যাতে তোমার এই ফাজলমো মার্কা, তোমার এই ন্যাস্টিক চোদা ভিডিওতে তাকে না আসতে হয়। বুঝেছো কি? এরা ক্যামেরার সামনে এসে রিলস ভিডিও বানাতে এমনভাবে নাচানাচি শুরু করে, মনে হয় কি যে এদের বডি থেকে কোনো একটা পার্ট খুলে যাচ্ছে। হতে পারে সেটা হাত, হতে পারে পা, হতে পারে কোমর, হতে পারে দুধ, হতে পারে বুট, যাই বলো না কারো কিছু না কিছু মনে হচ্ছে যে হয়তো তার শরীর থেকে খুলেই গেল। এগুলো দেখে তোমার মতো আমার মতো মানুষরা কি করবে? অবশ্যই সেখানে একটা কমেন্ট করবে। হ্যাঁ, আহ উফ, এরকম একটা সাউন্ডে হয়তো কমেন্ট করবে, উফ কি সুন্দর লাগছে, উফ কি দারুণ লাগছে। বলি কি ভাই, কোনোদিন দেখোনি ক্যামেরায় দেখে ক্যামেরার সামনে এসে কেউ এটা দেখাচ্ছে, তুমি দেখছো, তাতে খুব মজা পাচ্ছ না? কুকিং ভ্লগে কি রান্না করছে সেটা দেখায়। অ্যাকচুয়ালি এখানে দেখো যতগুলো অডিয়েন্স আছে তার 99% ছেলেরাই দেখো। অ্যাকচুয়ালি তারা কিন্তু কি রান্না হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। বৌদি কি পোশাক পরেছে, বৌদির ব্লাউজের গায়ের রং কি। হ্যাঁ, এমনভাবে তুমি কুকিং ব্লগ করছো, তুমি কি রান্না করছো সেটা কেউ দেখছে না, দেখছে তুমি কি পরে আছো, তোমার কোনটা সাইজ কত, কি আছে, এগুলোই দেখছে। বাকচুদি করার একটা লিমিটেশন থাকে। ইউটিউবে ভিডিও বানাচ্ছ ভালো কথা, তো এমন ভিডিও বানাও যেটা দেখে সবাই ভালো লাগে। তুমি কি বানাচ্ছ তুমি নিজেই একবার দেখেছো কখনো? আর কিছু কিছু বৌদির কাছে ভাইরাল মানে তার ভিডিওতে 2000 ভিউ, 10টা লাইক, 2টো কমেন্ট, একটা শেয়ার। সেভাবে আমি কি না কি হয়ে গেছি, আমি সেলিব্রিটি হয়ে গেছি। তাদের সঙ্গে তো কথাই বলা যায় না। আজকাল দেখো চায়ের দোকানে বলো, বিরিয়ানির দোকানে বলো, সবাই দেখো একই অবস্থা। হ্যাঁ, হোস্ট করছে কে? খুব সুন্দর স্মার্ট একজন বৌদি, যার কি আছে, খুব সুন্দর একটা চোখ আছে, খুব সুন্দর একটা মুখ আছে, খুব সুন্দর একটা ঠোঁট আছে, খুব সুন্দর চুল আছে, খুব সুন্দর গতর আছে, খুব সুন্দর দুধ আছে। কি নেই তার কাছে? ছেলেরা কেন তার দোকানে কিনতে যাবে না? কেন যাব না ভাই? আমি হলে তো আমিও যেতাম। তাই বলি কি ভাইয়েরা, আর এগুলোর দোষ কাদের? ভাই তোমাদের। আর তোমাদের বলি ভাই, এগুলো দেখে মজা নাও, কিন্তু এগুলো মনে রেখো না।
তা না হলে দেখবে তোমার পাশের বাড়ির, আর যদি এগুলো তুমি মনে রাখো, কখনো দেখবে তোমার পাশের বাড়ির বৌদি বোল্ড কন্টেন্ট করছে আর তোমাকে সেখানে ক্যামেরাম্যান হিসেবে ডাকলো, তখন তুমি কি করবে? না তুমি বোল্ড কন্টেন্টের অধিকারী হতে পারবে, শুধু তোমাকে ক্যামেরা করতে হবে আর বাড়ি এসে চুপি চাপে বাথরুমে ঢুকতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, না হলে পরের বার তোমার পাশের বৌদিকে নিয়ে রোস্ট হবে আর সেখানে তুমি থাকবে পার্সোনাল ক্যামেরাম্যান। টাটা।